পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। রিটনান্দার একটা কাপুরুষ। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। অনুব্রত মণ্ডলের পর এবার বিক্রমজিৎ সাউ, বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আরও এক তৃণমূল নেতার আক্রমণের মুখে পুলিশ। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করায় রাজ্য জুড়ে ছিছি পড়ে গেছে। এই বিতর্কের মধ্যেই একই পুলিশ অফিসারকেই ফের আক্রমণ করলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। তোমাদের দম থাকে রিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। পুলিশকে তৃণমূল ছাত্র পরিষদের নেতার আক্রমণ ঘিরে বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করল দল। আমরা তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছি। তার বক্তব্য যা ছিল তার দলীয় দল তাকে সমর্থন করে না। আমরা বিগত দিনেও বিক্রমজিৎকেও সতর্ক করেছিলাম এবং আমরা আরও কয়েকজনকে সতর্ক করেছি, যাদের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যাদের সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বা তাদের আদব কায়দা বা তাদের বিভিন্ন ভূমিকা যা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে তারা যাতে কোনো রকমভাবে পার না পায়। শুধু সাসপেন্ড নয়, শতপ্রণোদিত মামলা করে সদ্য সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিউড়ি থানা। আর এখানেই বিরোধীরা বলছে অনুব্রত মণ্ডলও পুলিশকে গালিগালাজ করেছেন, বিক্রমজিৎ সাউও পুলিশকে আক্রমণ করেছেন। তাহলে বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করা গেলে অনুব্রত মণ্ডলকে কেন সাসপেন্ড করতে পারছে না তৃণমূল? অনুব্রত মণ্ডল ওজনদার নেতা বলে, তিনি ভোট করান বলে, অনুব্রত মণ্ডলের উপর শীর্ষ নেতৃত্বের হাত আছে বলে। যুব নেতাদের শোকজ করে, অ্যারেস্ট করে আর সাসপেন্ড করে আমাদের খুব একটা তাতে কোনো ইন্টারেস্ট নেই। আর আপনার এই বড় বড় ডায়লগ, বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে আপনার পুলিশ, তার মা এবং তার স্ত্রীও কিন্তু বাংলা নিজের মেয়ে। সুতরাং আমরা চাইব 72 ঘন্টার ওপর হয়ে গেছে, অনুব্রত মণ্ডলকে কান ধরে, চুলের মুঠি ধরে, যে কটি চুল আছে টানতে টানতে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হোক। অনুব্রত মণ্ডল তার মন্তব্যের জন্য দায়সারা কোচের হলেও ক্ষমা চেয়েছেন। বিতর্কের মুখে পড়ে ক্ষমা চান বিক্রমজিৎ। বিজেপির কিছু আইটি সেল এইটা নিয়ে খুব লাফালাফি করছিল, সেই মুহূর্তে একটা আবেগের বশে একটা লাইভ হয়েছে। যদি এক্ষেত্রে কাউরির ভাবাবেগে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। দেখুন, আমি আবারও বলছি, দলীয় নেতার প্রতি আবেগ থাকতেই পারে, কারণ অনুব্রত মণ্ডল দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছেন। এই অনুব্রত মণ্ডলের পরিবারের উপর দীর্ঘদিন আক্রমণ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই লোকাল স্তরে আবেগ থাকতেই পারে কর্মীদের, সেই আবেগ থাকাটা স্বাভাবিকও। কিন্তু যখন কোনো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, দল তো সেই অভিযোগকে এন্ডোর্স করে না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। অন্যদিকে সদ্য সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। প্রশ্ন হলো, এই দুজনকে কবে গ্রেফতার করা হবে? ডেফিনেটলি কঠোর অ্যাকশন নেওয়া উচিত, যাতে এই ধরনের ভাষা একটা যারা আইন রক্ষার কাজ করে থাকে, মানুষের জীবন সম্পত্তি রক্ষার কাজ যারা সরকারিভাবে পালন করে থাকে, তাদের উপরে এই ধরনের ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে মানুষ দরবার ভাবে। অবশ্যই পুলিশের মনোবল ভাঙবে, একদম ভাঙার সেখানে সম্ভাবনা রয়েছে। অনুব্রত মণ্ডল ও বিক্রমজিৎ সাউ দুজনই পুলিশকে হুমকি দিয়েছেন, একজনকে শাস্তি আর অপরজনকে রেহাই। এটাই কি হবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পাকাপাকি অবস্থান? ভাস্কর মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।